মহান আল্লাহর নামে শুরু করছে, যিনি পরম করুণ নামে অসীম দয়ালু। ত্যা হ্যাঁ, আমিতেও তোমার উপরে এই আল কোরআন এই জন্য নাযিল করে নাই যাতে তুমি কষ্টে পড়ছ, বরং তাতেও আসলে উপদেশ তাদের এই জন্য কেবল যারাই ভয় করবে। আইতেতেও নাযিল করা হয়েছে তার পক্ষ থেকে, একমাত্রীয় যিনি এই পৃথিবী ও উচ্চ আকাশমণ্ডলে শ্রেষ্ঠ করতেছেন। পরম দয়ালু আল্লাহ পাক তেও আরশের উপরে সমন্বিত হয়েছেন। আকাশ সমূহ হে যাই কিছু আছে, পৃথিবীতেও যাই কিছু আছে, তাদের মাঝখানেও যাই কিছু আছে, এবং মাটির নিচেও যাই কিছু আছে, সব এই চু আসলে কেবল আল্লাহর এই। আর যদি তুমি উচ্চু স্বরে কথা বলল, তবে আল্লাহ পাক চু গোপনে ও এবং তার চাইতেও গোপন বিষয়ে জানেন। নিঃসন্দেহে আমি আল্লাহ পাক চাররা আর কোনই ইল্লাহ নাই। কেবল আল্লাহর এই চু রয়েছে খুব এই সুন্দর রতুম্য নাম সমূহ। আর তোমার কাছে কে মুস্কারিমুল্লাহের সংবাদ এসেছে? যখন এই মুস্কারিমুল্লাহ আগুন দেখলো, তখন সে তার পরে বারকে বলল, তোমরা উপেক্ষা করো, আমি আগুন দেখেছে, হয়তো আমি সেইখানে ঠেকে তোমাদের জন্য কিছু আগুন আনবেও, অথবা আগুনের কাছে কোন পৌঁছনের দেশনা পাইবেও। অতঃপর যখন এই মুস্কারিমুল্লাহ সেইখানে পৌঁছল, তখন তাকে ডাকিয়া হইল, হে মুসা, নিশ্চয়ই আমি এই তোমার রূপ আল্লাহ বুনছে, সুতরাং তোমার জোরটিয়া খুললে ফাইল। নিশ্চয়ই তুমি পবিত্র উপটিওকা তু আয়ায় রয়েছ। আর আমি তোমাকে নির্বিয়েচিত করাছে, সুতরাং যাই ওহি করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শূন্য। নিশ্চয়ই আমি এই মহান আল্লাহ পাক, আমি চাররা আর কোন ইল্লাহ নিঃসন্দেহে এই নাই। সুতরাং আমার এই ইবাদত করো এবং আমার এই সর্দুন্যের জন্য সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে এই আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেক আটিয়াকে তার প্রচেষ্টার প্রতিদান দেওয়া হয়। সুতরাং যে এইতে বিশ্বাস রাখে না এবং নিজের খেয়াল খুশির এই শুধু অনুসরণ করে, সে যেন তোমাকে তা থেকে বেরুটিও না করে, নুছেদ তুমিও ধ্বংসীয় হয়ে যাইবে। হ্যাঁ মুসা, তোমার ডান হাতটা এইটাকে? মুসার কারিমুল্লাহ বলল, এইটাকেও আমার লাগছে, আমি এইটাতে ভূত দেই, এইতে আমার ভাইরাগুল্লু যেন পাটিয়া জুহরায়, আর এইতে আমার আর ও নানিয়া প্রয়োজন রয়েছে। আল্লাহ পাক বললেন, হ্যাঁ মুসা, তুমি এই লাঠেতে নিক্ষেপ করো। অতঃপর মুসা কারীমুল্লাহ লাঠে থেকে জয় মেনে নিক্ষেপ করল, আর সৌখিউসা তা হইয়া গাইল এক সাত যা চুতে চলছে এলো। আল্লাহ পাক বললেন, এইতে ধরে নাও এবং পইয়ে কইর না, আমরা এইতে কে তার পূর্বের অবস্থায় ফের রাইয়া দিব, আর তোমার হাতকে তোমার বুকুলের সঙ্গে চেপে ধরিও, তা কোন দোষ ছাড়াই উসিউল শব্দা হইয়া বাইর হইবে। আরো এক নিদর্শন, যাতে আমরা তোমাকে আমাদের মহান নিদর্শন সমূহ দেখাতে পারি। ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। মুসা কারীমুল্লাহ বলল, হ্যাঁ আমার রূপ, আমার বুককে প্রশস্তিও কইরা দাও এবং আমার কাজকে সহিউজ করে দাও, আর আমার জেহবিয়ার জরিয়তা হইলা দাও, যাতে তারা আমার কথা বুঝতে পারে, আর আমার জন্য আমার পরিবার থেকে একজন সহকারী নিযুক্তিও করো। আমার এই ভাই হারুনকে তার মাধ্যমে আমার শক্তি দাঁড়িয়ে করো এবং তাকে আমার কাজে শরিক করো, যাতে আমরা তোমার অনেক বাইশে তাসবিহ পাঠ্য করতে পারি এবং তোমাকে অনেক বাইশে শরীয়ন করতে পারি। নিশ্চয়ই তুমি আমাদের ব্যাপারে সাধ্য দৃষ্টি রাখো। আল্লাহ পাক বললেন, হে মুসা, তোমাকে তোমার প্রার্থনা প্রদান করা হয়েছে, আর অবশ্যই আমরা এর আগেও
তোমার প্রিয়টে অনুগ্রহ কররাইছে। যখন আমরা তোমার মায়ের কাছে ওহে কররাই চেললাম, যা ওহে কররা হইছিল যে তাকে সেন্ডুকে রাখো, তারপর তা নডেটে নিক্ষেপ করো, ওটপ্পর নডে তাকে তেরে ফয়েলে দিবে, তাকে তুইলা নিবে আমার শৌট্রু ও তার ও শৌট্রু। আর আমি তোমার উপরে আমার এ পক্ষীটিকে ভালোবাসা নিক্ষেপ করেছে, এবং যাটে তুমি আমার এ দৃষ্টের সামনে প্রটেপা লেটপুও হও। যখন তোমার বোন চৌছেড়ল ও বুড়ছেড়ল, আমি কে তোমাদের এমন একসিয়ন এর সন্ধান দিব যে তাকে লাল্যম পাল্যম করবে। ওটপ্পর আমরা এ তোমাকে তোমার মায়ের কাছে পুনরায় ফেরাইয়া দিয়ে চেলাম, যাতে তার চক্ষু শীতল হয়ে এবং সে দুঃখীও না করে। আর তুমি তো একজনকে হত্যাও করেছিলে, তখন আমরা এইটু তোমাকে দুশ্চিন্তিয়া ঠেককে রক্ষাও করেছিলাম, এবং আমরা এইটু তোমাকে নান্যা ধরিয়নের পরীক্ষাও করেছে। তারপর তুমি মাদিয়ানের লোকদের মধ্যে কয়েক বছর অবস্থান করেছিলে। অতঃপর নির্ধারিত সময়ে তুমি এসেছিও, হ্যাঁ মুসা, আর আমি তো তোমাকে নিজের জন্য মনোনীত করেছে। তুমিও তোমার ভাই আমার এই নিদর্শন সমূহ সহ যাও, এবং আমার এই শরিয়ন শৈথিল্য করো না। তোমরা দুইজন এই ফেরাউনের কাছে যাও, নিশ্চয়ই ফেরাউন সেমা লঙ্ঘন করাইছ। তবে যাই হোক, ফেরাউনের সঙ্গে তোমরা কমিওর ভাষিয়ায় কোঠা বইল, হইতেও সে উপদেশ গ্রহণ করবেও অথবা ভয়ে করবেও। মুসা ও হারুন দুইজন এই বলিও যে, হ্যাঁ আমাদের রূপ, আমরা ভয়ে কররে যে সে আমাদের উপরে অত্যাচার করবে অথবা সে মালুণ্ঠন করবে। আমি বললাম যে কখন নয় ভয় করো না, নিঃসন্দেহে আমি তো তোমাদের দুজনের এই সঙ্গে আছি। নিঃসন্দেহে আমি সব কিছুই শুনে ও দেখেও। অতঃপর তার কাছে যাও ও বলল যে, নিশ্চয়ই আমরা তোমার রূপের প্রায়োরিটিও রাসূল। সুতরাং আমাদের সঙ্গে বনে ইসরায়েলকে পাঠাও এবং তাদেরকে কষ্টিও দিও না। আমরা তোমার রূপের পক্ষ থেকে এক নিদর্শন নিয়ে এসেছে, আর শান্তিও তাদের এই উপরে যারাই হেদায়াত অনুসরণ করে। নিশ্চয়ই আমাদের কাছে ও হে করা হইয়াছে যে শাস্তে চিউ কেবল তাদের উপরেই আসবে যারাই মিথ্যা প্রতিপন্ন করে এবং মুখ ফেরাইয়াও নিয়ে। ফেরাউন বলল, হায় মুসা, তুব্বে তোমাদের দুজনের রূপ তে কায়। মুসা কারেমুল্লাহ বলল, আমাদের রূপ চু আল্লাহ পাক, জেনেই প্রত্যেক বস্তু সমূহকে তার শ্রেষ্ঠে দিয়াছেন, অতঃপর তাকে পৈথীয় নির্দেশও দিয়াছেন। ফেরাউন বলল, তুব্বে পূর্বীয় বুট্টে প্রজুমীয় গুল্লুর অবস্থাকে। মুস্কারিমুল্লাহ বলল, তার জ্ঞান আমার রব্বার কাছে একতে কিতাবে রয়েছে। আমার রব ভুল করলেন না এবং ভুইল্লাও জান না। তেনে এই তো আসলে আল্লাহ পাক, জেনে তোমাদের জন্য পৃথিবীকে সোজিয়া বানিয়েছেন এবং তারটে তোমাদের জন্য পুতসমূহ ও স্থাপন করেছেন, আর আকাশ থেকে পানি ভূষণ করেছেন। অতঃপর তার ধারা আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছে। তোমরা খাও এবং তোমাদের পশুগুলোকে চারণ করাও। নিশ্চয়ই আইতে বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ জাটের জন্য রয়েছে নিদর্শন। এর থাইকেই আমরা তোমাদেরও শ্রেষ্ঠ করেছে, এইটে আমরা তোমাদের ফেরাইয়া ও দিব্য, এবং এর থাকেই আবার এরও তোমাদের বের করবেও আরো একবার। আর অবশ্যই আমরা ফেরাউনকে আমাদের সব নিদর্শন এই দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা প্রতিপন্নীয় করেছিল এবং উশেক্কারও করেছিল। ফেরাউন বলল, হ্যাঁ মুসা, তুমি কে তোমার এই সব জাদু দিয়ে আমাদেরকে এই আমাদের দেশ থেকে বের করে দিতে এসেছ? তবে আমরা অবশ্যই তোমার কাছে এর মোটেও এর রকমেই জাদু নেইয়ায় আসব। সুতরাং আমাদের তোমার মধ্যে
একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করো, যাতে না আমরা ভঙ্গ করে নাই তুমি এক সম্যুক্তুল স্থান নে। মুস্কারিমুল্লাহ বলল, তোমাদের নির্ধারিত সময় হয়ে এল উৎসবের তেন্নে, এবং লোকদেরকে পূর্বিহান্নে এই এক কোত্থেতীয় করা হইবে। অতঃপর ফেররাউন ফেররে গাইল, তার কুশল এক কচ্ছিও করল, তারপর উপস্থিত হইল। মুস্কারিমুল্লাহ বলল, ধ্বংস তোমাদের ধন্য, আল্লাহর উপর মিথ্যা রচনা কইর না, নছেত তিনিই তোমাদেরকে শাস্তি দিয়ে নিশ্চিহ্ন করবেন। আজ যে এই মিথ্যা রচনা করে সেটিও অবশ্যই ব্যর্থ হয়ে। অতঃপর তারা নিজেদের এই মধ্যে তাদের বিষয়ে নিয়ে মতবিরোধ করল এবং গোপনেও পরামর্শ করল। তারা বলল, নিশ্চয়ই আই দুইজন জাদুকর, তারা তাদের জাদু দিয়ে তোমাদেরকে তোমাদের এই দেশ থেকে বের করে দিতে চাই এবং তোমাদের উৎকৃষ্টীয় পুদ্ধারা নষ্ট করতে চাই। 70 রান তোমাদের কৌশল একত্রিত কর, তারপর সারে বুদ্ধি হয়ে আসিও। আর আজ সাইটি সফল হইবে যে প্রাধান্য লাভ করবে। তারা বলল, হ্যাঁ মুসা, হয় তুমি নিক্ষেপ করো, নয়টিও আমরা প্রথমে নিক্ষেপকারী হইব। মুসা কারিমুল্লাহ বলল, বরং তোমরা এই নিক্ষেপ করো। অতঃপর হঠাৎ এই তাদের রুশেও লাঠে গুল্লু তার কাছে তাদের জাদুর কারণে এমন মনে হইল যেন সাইগুল্লু ছুটতে ছুটছে। তখন মুসা কারিমুল্লাহ তার নিজের মনে কিছুটা ভয়ে অনুভব করলিও। আমরা বললাম, ভয়ে কইরো না, নিশ্চয়ই তুমি এই সর্বি উচ্চ থাকবে, আর তোমার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করো, তা তারা যাই বানিয়েছে সব গেলে ফাইরবে। তারা যাই বানিয়েছে তা কেউ কেবল এক জাড্ডুক্করের কৌশল, আর জাড্ডুক্কর যায় খান্নে এই আসুক না কেন কখনোই সফল হয়ে না। অতঃপর জাড্ডুক্করেরকে শেষ দায়ে লুকাইয়া দেওয়া হইল। তারা বলল যে, আমরা হারুনের ও মুসার রুবের প্রিয়ইতে ইমান এনেছে। ফেরাউন বলল, আমি তোমাদের অনুমতিতে দেওয়ার আগে এই তোমরা কে তার প্রিয়টে ইমান এনেছ? নিশ্চয়ই সে তোমাদের বুড়িও শেখুক যে তোমাদের জাদু শেখাইয়াছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বেপরেট দেখ তাইকা কেটে ফাইলবিও, এবং অবশ্যই তোমাদেরকে খেজুর গাছের কান্দে শুল ভেদিও করবিও। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কে শাস্তিতে কঠোর ও অধিক স্থায়ী। জাদুকররা বলল, আমাদের কাছে যে সুস্পষ্টিয়া নিদর্শন এসেছে এবং জেনে আমাদের শ্রেষ্ঠে করেছেন, তার উপর আমরা তোমাকে কখনোই প্রাধান্য দিব না। সুতরাং তুমি যাই ফয়সালা করার তা করো। তুমি চো কেবল দুনিয়ার জীবনের ব্যাপার এই ফয়সালা করতে পারো। নিশ্চয়ই আমরা আমাদের রুবার প্রিয়টে ইমান এনেছে, যাট তেনে আমাদের গুন্না গুল্লু এবং জাদু করতে তুমি আমাদের বাড্য করেছিলে তা ক্ষমা করে দেন। আর আল্লাহ পাক এই উদ্যম অধিক স্থায়ী। নিশ্চয়ই যে ব্যক্তি তার রূপের কাছে অপরাধী হয়ে আসবে, তার জন্যই তো আসলে রয়েছে জাহান্নাম। সেইখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যে ব্যক্তি তার কাছে ইমান নিয়ে ও সৎকর্মীও করে আসবে, তাদের জন্যই তো আসলে রয়েছে উচ্চ মর্যাদা সমূহ, স্থায়ী জান্নাত সমূহ, যার নেচে দিয়ে নড্ডে সমূহ প্রবাহিত। সেইখানে এই তো তারা চিরস্থায়ী হইবে। আর আইতে এই সেই ব্যক্তির প্রতিদান যে পবিত্রতা অর্জন করে। আর অবশ্যই আমরা মুস্কারিমুল্লাহর কাছে ও হে করেছিলাম যে আমার বান্ডাডার নিয়ে রাটে জাটরিয়া করো, তারপর তাদের জন্য সমুদ্রে শুকনীয় পথ তৈরি করো। তুমি ধরা পরার ভয়ে করবে না এবং ভীতিও ও হইবে না। অতঃপর ফেররাউন তার সৈন্যবাহিনী সহ তাদের অনুসরণ করলিও। তারপর সমুদ্রীয় তাদের উপর এমন ভাবে ঠেকে দিল যে এই ভাবে ঠেকে দিয়েছিল। আর ফেররাউন তার কমকে পথিও বৃষ্টিও করেছিল এবং সঠিক পথ ও দেখায়নি। হে বন্যে ইসরায়েল,
আমরা অবশ্যই তোমাদেরকে তোমাদের সৌটু ঠাইকে উদ্ধার করেছে এবং তুরর ডান পাশে তোমাদের সঙ্গে অঙ্গীকার ও করেছে আর তোমাদের উপরে মান্যা ও সল্লুয়া নজল করেছে। আমরা তোমাদেরকে যে উত্তম রেজেক দিয়েছে তা ঠাইকে খাও আর এইটে সেমলঙ্ঘন কইরো না, নুছেদ তোমাদের উপরে আমার গুজব নেমে আসবে, আর যার উপরে এই আমার গুজব নেমে আসে সে তিও ধ্বংস হইয়া যায়। আর নিশ্চয়ই আমি ক্ষমাশীল তার পিরুইতি যে ই তুবা করে ও ইমান আনে, সৎকর্মীও করে, তারপর সঠিক পথে ই অবেছুল থাকে। হ্যাঁ মুসা, তোমাকে তোমাকম থাকে তারা হুররা করে এগিয়ে যেতেকে প্ররোচিত করল। মুসা কারিমুল্লাহ বলল, তারা চো আমার পিছনে এই রয়েছে, আর হ্যাঁ আমার রূপ তোমার সন্তুষ্টে লাভের জন্য আমি তাড়াতাড়ি তোমার কাছে এসেছে। আল্লাহ পাক বললে, নিশ্চয়ই আমরা এই তোমার পরে তোমার কুমকে পরীক্ষায় ফাইলেছে আর সোমেরে তাদেরকে পুথিও বৃষ্টিও করেছে। অতঃপর মুসা কররে মুল্লাহ তার কমের কাছে ফেররে আইল ক্রুদ্ধ ও দুঃখেটিগু অবস্থায়। সে বলল, হায় আমার কম, তোমাদের রূপকে তোমাদের উত্তম প্রুটে সুটেট দাইয়ে নাই, তবে কে সময়ে তোমাদের কাছে দীর্ঘ মনে হয়ে আছে নাকি তোমরা চাইছিলে তোমাদের উপরে তোমাদের রূপের গুজব নামে আসুক, এই কারণে তোমরা আমার প্রুটে শ্রুটেটে ভঙ্গ করেছ। মুসা কালিমুল্লাহর কওম বলল, আমরা তো আমাদের নিজের ইচ্ছায় তোমার প্রকেশতে ভঙ্গ করে নাই, বরং ক্ষমের অলুঙ্কারে ভুজা আমাদের উপরে চাপ্যান্ন হয়েছিল, তারপর আমরা তা নিক্ষেপ করেছে। এইভাবেই সম্মেরে নিক্ষেপ করেছিল। অতঃপর সে তাদের জন্য একটে বাচ্চুরের মুটে বের করল, জার চেলল, ডাকের শব্দিও। তখন তাররা বলল, এইটাই তো তোমাদের ইল্লাহ এবং মুসারও ইল্লাহ, কিন্তু সে ভুইল্লা গিয়াছে। তার হাকে দাখে না যে তা তাদেরকে কন্যয় কোঠা ফেরাইয়া দেয় না এবং তাদের কন্যয়ে খোটে বাক উপকারের ক্ষমতাও রাখে না। আর এর আগে এইটিও হারুন তাদেরকে বলেছিল যে, হায় আমার কম, তোমরা তিও এর ধারা পরীক্ষায় পড়েছ, আর নিশ্চয়ই তোমাদের রূপ পরম দয়ালু, সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার এই আদেশ মানিও করো। তাররা বললে, আমরা তো এর উপাসনায় জেগে থাকবে যতক্ষণ না পর্যন্ত মুসা আমাদের কাছে ফিরে আসে। মুসা কালিমুল্লাহ হারুনকে বলল, হায় হারুন, তুমি যখন দেখলে তারা পথিও বৃষ্টি হয়েছে তখন তোমাকে কে বাধা দিয়েছিল আমাকে অনুসরণ না করতে? তুমি কে আমার আদেশ অমান্য করেছ? হারুন বলল, হায় আমার মায়ের পুত্রিও, আমার দারে ও মাথা ধরে টেনো না। আমি আশঙ্কা করেছিলাম স্যার তুমি বলবে স্যার, তুমি বন্যে ইসরায়েলদের মধ্যে বেভট শ্রেষ্ঠ করেছ এবং আমার কোঠা রক্ষা করো নাই। মুসা কালিমুল্লাহ বলল, হ্যাঁ শাম্মেরে, তবে তোমার বিষয় টেকে? শাম্মেরে বলল, আমি এমন কিছু দেখেছি যা তারা দেখনে, তাই আমি রসুল জিব্রাইল আর পুডিচেন থেকে এক মুচ্ছু নিয়েছিলাম, তারপর তা নিক্ষেপ করেছে, আর এইভাবেই আমার মন আমাকে পরিচিত করেছে। মুসা কালিমুল্লাহ বললেন, তবে তুমি চলে যাও, নিশ্চয়ই তোমার জন্য যে বুন্নে আইতাই তুমি বলবে আমাকে স্পর্শ করো না, আর নিশ্চয়ই তোমার জন্য একটা নির্ধারিত সময়ে আছে যা কখনোই ভঙ্গ করা হইবে না। আর দেখো, তোমার সেই ইল্লাহের দিককে যার উপাসনায় তুমি লেগেছিলে, আমরা অবশ্যই তা পুড়াইয়ে ফেলব, তারপর তা চূর্ণ করে সমুদ্রে চুরাইয়ে দিব। নিশ্চয়ই তোমাদের ইল্লাহ শুধুমাত্র কেবল আল্লাহ পাক, তিনিই ছাড়া কোনই ইল্লাহ নাই, তিনি জ্ঞানে সবকিছুকেই পরিব্যাপ্তিও করেছেন। এইভাবে এই আমরা তোমার কাছে পূর্বে ঘুরতে যাওয়া ঘটিও না বললে সংবাদ বর্ণিও না করে, আর অবশ্যই আমরা তোমাকে আমাদের পক্ষ থেকে উপদেশ প্রদান করেছে যে এই ব্যক্তি আয় থেকে মুখ ফেদাইয়া নেবে, সে কিয়ামতের দিন অবশ্যই
বুঝা বুঝুন করবে তারা সেইখানে এই চিরুষ্ঠায় হইবে আর কিয়ামতে ডেনে তা তাদের জীবন কটিও নিকৃষ্টিও বুঝা হইব যেই ডেন সেঙ্গিয়ায় ফুক দেওয়া হইব আর সেই ডেন আমরা অপরাধীদেরকে নেলচিয়ে চক্ষু বেশেষ্টিও অবস্থায় একত্রিত করবিও তারা নিজেদের মধ্যে ফেসফেস করে বলবে তোমরা তেও মাত্রিয় দোষ দেন এই অবস্থান করেছে আমরা তেও ভারেও করাই জন্যে যে তারা কে বলবে যখন তাদের মধ্যে সুচ্ছাইতে সথে মুতর ব্যক্তে বলবে যে তোমরা তেও একদিন এই অবস্থান করেছিলে আর তারা তোমাকে পাহাড় সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে বললুন আমার রূপ এগুলোকে সম্পূর্ণ ভাবে এই উড়েই দিবেন অতঃপর তেনে এইগুলোকে সম্যুতিউল ময়দানে পরিণতিও করবেন তুমি সেইখানে কোনো বাক বা উঁচু নিচু দেখতে পাইবিয়া না সেই দিন তারা আহ্বান করের অনুসরণ করবে যার কোনো বকরিও টিয়া নাই আর পরম দয়ালুর সামনে সব কণ্ঠিও নটিও হইয়া যাইবে তুমি শুধু ফেস ফেস সভ্যও এই শুনবে সেই দিন সুপারিশ কোনো কাজে আসবে না তবে তার ক্ষেত্রে যাকে পরম দয়ালু অনুমোটে দিবেন এবং যার কোঠা তিনেই পছন্দীয় করবেন তিনে জাননে তাদের সামনে যাই আছে এবং পিছনে যাই আছে ওঠরছু তারা জ্ঞান ধারাটাকে পড়লে বাষ্টিও করতে পারবে না সব মুখ জিব্বেটিও ও চিরষ্ঠায় সট্টিয়ার সামনে নোটটি হইবে আর যে জুল্লুম বহিউ করেছে সে অবশ্যই ব্যর্থীও হইবে আর যে এই শোটকর্মীও করবে আর সে মুম্মেন সে কোনয় জুল্লুম বা অধিকার হরুণের ভয় করবে না আর আই ভাববে এই আমরা আইতে কে আর রব্বে আল কুরআন হুপে নদ্দেল করেছে এবং আইতে বেভেন্য ভাববে সট্টিওর কেউ বাড়নি বড়িন্য না করেছে যাতে তারা তাকুয়া অবলম্বন করে অথবা তাদের জন্য উপদেশ শ্রেষ্ঠ হই অতএব মহান আল্লাহ পাক সটে করার ওঢে পটে আর ওহি সম্পূর্ণ হওয়ার আগে আল কুরআন পাদে তারাহু রাখো না আর বলল হে আমার রূপ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও আর অবশ্যই আমরা আর আগে আড্ডুম্মার সঙ্গে অঙ্গীকার করেছিলাম কিন্তু সাহেব বইলে গিয়েছিল আর আমরা তার মিয়োডে দ্রেয়েরীয় সঙ্গী উঠিও পাই নাই আর সখনেই আমরা ফারেস্টার্ডার বলেছিলাম স্যার আড্ডুম্মকে সেজদা করো তখন তারা সেজদা করেছিল ইবলিস চারা সায় অস্বীকার করেছিল তখন আমরা বললাম হায় আড্ডুম নিশ্চয়ই তোমার স্ত্রীর শত্রু সুতরাং সায় যেন তোমার দুজি উনকে সন্ন্যাতেকে বাইর করোনাডাই তাহলে তুমি কষ্ট পড়বে নিশ্চয়ই তোমার জন্য আইতে আই ব্যবস্থা রয়েছে তুমি আইতে ক্ষুধার্তীও হইবে না এবং উল্লঙ্ঘীও হইবে না আর তুমি আইতে পেপাস্যাটিও হইবে না এবং রৌদ্রে কোষ্ঠীও পাইবে না অতঃপর শয়তান তাকে কুমন্ত্রিও না দিল সে বলল যে হ্যাঁ আদম আমি কে তোমাকে চিরস্থায় বৃক্ষীয় এবং এমন রাজত্বের সন্ধান দিব যা কখনোই ক্ষয় হইবে না অতঃপর তারা উভয়ে আই তা থেকে খেল ফলে তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশিত হইল এবং তারা জান্নাতের পত্তা দিয়ে নিজের ঠাকতে লাগল আর আদম তার রূপের অবাধ্যতা করলিও ফুললে সে পৌঁছ বৃষ্টি হইল তারপর তার রূপ তাকে মনিয়নিত করলেন তার তুবা কবুল করলেন এবং তাকে হেদায়াত দিলেন তিনে বললেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা পরস্পরের শত্রু অতঃপর যদি আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়াত আসে তবে যে আমার হেদায়াত অনুসরণ করবে সে পথেও বৃষ্টিও হইবে না এবং দুর্ভাগ্যও পড়বে না আর যে এই আমার শরণ থেকে মুখ ফেরাইয়া নেবে নিশ্চয়ই তার জন্য হইবে সোনকে নিউজে বুন আর কিয়ামতের দিন আমরা তাকে উন্ধিউ অবস্থায় উঠাবিও সে বলবে হ্যাঁ আমার রূপ কেন তুমি আমাকে উন্ধিউ অবস্থায় উঠালে অথচ আমি তিউ দৃষ্টে সম্পূর্ণ ছিলাম তিনিই বলবেন এই ভাববে
এই আমাদের আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি সেইগুল্লু ভুইল্লা গিয়েছিলে, আর ঠিক তেমনি এই আজ তোমাকে ও ভুইল্লা যাওয়া হইবে। আর এইভাবে এই আমরা শাস্তে দেই তাকে যে এই সে মালুমহিয়ন করে এবং তার রূপের আয়াতসমূহ আই ও ইমান আনে না, আর আখিরাতের শাস্তেতিও আরো কঠোর এবং আরো স্থায়ী। তব্বেকে আইতে তাদের জন্য পতিও নির্দেশ হইনে যে আমরা তাদের রাজ্ঞে কটই না প্রজন্মীয় ধ্বংস করেছে, যাদের বাসভূমিতে তারা চলাফেরা করে। নিশ্চয়ই আইতে বুদ্ধি জ্ঞান সম্পন্ন জাটের জন্য নিদর্শন রয়েছে। আর যদি তোমার রূপের পক্ষ থেকে পূর্বীয়নের ধারেটিও একটে কোঠা না থাকতেও, তব্বে তা অব্যসম্ভাব্য হইতেও। তব্বে রয়েছে এক নির্দিষ্ট সময়ে। অতএব তারা যাই বললে তাতে ধৈর্য ধারণ করল এবং সূর্য উঠোর আগে ও সূর্য উষ্ঠার আগে তোমার রূপর প্রশংসা সহ তাজবে পাঠ্য করল। আর রাতের কিছু অংশে ও দিনের প্রান্তীয় সমূহে তাজবে পাঠ্য করল, যাতে তুমি সন্তুষ্টি হু। আর তোমার চক্ষু প্রসারিত করল না সাইসুব্বের দিকে, যা আমরা তাদের মধ্যে বিভিন্ন সরাইন্যকে দুনিয়ার জীবনের সৌন্দর্য হিসেবে দিয়ে আসে, যাতে আমরা তাদের পরীক্ষা করে। আর তোমার রূপর রিজে কুটিউম ও অধিক স্থায়। আর তোমার পরেববারকে সল্লাতের আদেশটাও এবং নিজেও তাতে অবেচ্ছল থাকিও। আমরা তেও তোমার কাছে রিজেক চাই না, বরং আমরা এইতেও তোমাকে রিজেক দাইয়ে। আর পরের নাম তাকুয়ার এই জীবন। আর তারা বললে, কেন সে তার রূপের পক্ষ থেকে আমাদের কাছে কোনো নিদর্শন নিয়ে আসে না? তুব্বেকে তাদের কাছে পূর্ববর্তী কিতাবসমূহে যা আছে তার স্পষ্ট প্রমাণ আসে নাই। আর যদি আমরা এর আগে এই তাদেরকে শাস্তির মাধ্যমে ধ্বংস করতাম, তবে তারাই বলতিও, হায় আমার রূপ, তুমি কেন আমাদের কাছে একজন রসুল পাঠাও নাই, যাতে আমরা অপ্যু মানেটিও ও লাঞ্ছেটি হওয়ার আগেই তোমার আয়াতসমূহ এর অনুসরণ করতে পারতাম। বললুন, প্রত্যেক এই প্রত্যেক মান। সুতরাং তোমরা ও প্রত্যেক্ষা করো, অতঃপর তোমরা জানতে পারবে যে কায় আসলে শরীয়র পথের অধিকারী এবং কাইবা হেদায়াত প্রাপ্তিও।